হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্টু রেসিপি। আমি বাড়িতে যেভাবে চিকেন স্টু বানাই সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না, খুবই অল্প সময় এটা তৈরি হয়ে যায়। আর এই চিকেন স্টু কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি। আর এই রেসিপির জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটাও দেখে নিই। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা একটা করে লাইক করে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো এখন আমরা রেসিপিটি দেখে নিই। চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে ম্যারিনেটের জন্য আমি এখানে দিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ব্ল্যাক পেপার। তো এগুলো আমি অলরেডি দিয়ে রেখেছি। এবারে আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। তো দেখো আমি এবারে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই 3টে জিনিস দিয়ে ম্যারিনেট করছি, তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করে যেতে পারো। তো আমি একটুখানি দিয়েছি। তো দেখো চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি এটাকে 1 ঘন্টার মতো রেখে দেব। আমি এখানে চিকেনটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করব। তোমাদের কাছে যদি টাইম না থাকে তোমরা 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে পারো। তো দেখো আমি সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আলু, আর এখানে নিয়েছি লঙ্কা, আদা আর রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি কেটে নিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে পেঁপেও অ্যাড করতে পারো। তো চলো আমি এখন রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব বাটার, তারপর ফোড়নের জন্য দেব গোলমরিচ আর লবঙ্গ। এরপর দিয়ে দেব কুচি করে রাখা আদা, রসুন ও লঙ্কা। তোমরা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে। চিকেনগুলোকে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এরপর চিকেনের পিসগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, গাজর আর বিনস। সবজিগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ সতে করে নেব। তারপরে অ্যাড করব স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। চিকেন স্টু তৈরি করতে কিন্তু কোনো রকম মশলা লাগে না, আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণই হেলদি একটা খাবার। তবে এই চিকেন স্টু তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর লবণ। ব্যাস এই দুটো জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এরপর আমি অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোগুলোকেও আমি এখন সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে নেব। এরপর চিকেনের পিসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি চিকেনের পিসগুলো এবং সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে আমি অ্যাড করলাম ক্যাপসিকাম। সবকিছুকে আবারও ভালো মতো মিক্সড করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছি। এরপর স্টুটাকে একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, এটা অপশনাল। এবারে সবকিছুকে আবারও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের চিকেন স্টু। দেখতেই পেলে কত সহজে আর কত তাড়াতাড়ি আমি এই রেসিপিটি তোমাদের বানিয়ে দেখালাম। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটি আমার ভীষণ প্রিয় একটা রেসিপি, সেই জন্য আমি তোমাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর চিকেন স্টু কিন্তু তোমরা ভাত, রুটি, ব্রেড সব কিছুর সাথেই খেতে পারো বা এমনিও খেতে পারো। তো দেখতেই পেলে কত সহজে আর কত তাড়াতাড়ি আমি এই রেসিপিটি তোমাদের বানিয়ে দেখালাম। তোমরাও একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।